এইভাবে হাত জোর করে নমস্কার করে ভিডিও শুরু করতে পারছি না, কারণ আজকে মন মানসিকতা একেবারেই ভালো নেই। যে ঘটনাগুলো মোথাবাড়িতে হচ্ছে, আজকে হিন্দুদের ঘর থেকে টেনে বের করে এনে এনে মারা হচ্ছে, তার জন্য কারা দায়ী? তার জন্য শুধু একটা পার্টিকুলার ধর্মকে তো আমি দোষ দিতে পারছি না, এই সেকুলার হিন্দুগুলোও দায়ী। যে হিন্দুরা এখন আমার ভিডিও দেখছে সেই সেকুলার হিন্দুগুলোও দায়ী। কেন বলুন তো দায়ী? এই যতবার আমরা মানুষের মনের মধ্যে চেতনাটাকে জাগ্রত করার চেষ্টা করছি, ততবার আপনারা গিয়ে দেয়ালে লিখে আসছেন হিন্দু মুসলিম ভাই ভাই। আরে খুব ভালো কথা, কাজী নজরুল ইসলাম এইসব কথাবার্তা বলতেন, তিনি অন্য মানসিকতার মানুষ ছিলেন। সবাই যদি ওরকম কলম ধরা মানসিকতার মানুষ হতো, তাহলে তো আর এই ঝামেলাগুলো ঘটতো না। আজকে হিন্দু মুসলিম ভাই ভাই এই প্রপার কলকাতার মধ্যে থেকে বলাটা খুব সহজ। যেখানে একটু 50% থেকে সংখ্যাটা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে না, সেখানে গিয়ে দেখে আসো। রাত্রিবেলা মা বোনেরা একা একা ফিরতে ভয় পায়। ফিরতে কি ছাড়ো, আমি অনেক বড় কথা বলে দিলাম, বেরোতে ভয় পাবে। এই রাজ্যে গত 1 বছরের মধ্যে অনেক সরকারি চাকরির পরীক্ষা হয়নি, পুলিশের কোনো রিক্রুটমেন্ট হয়নি। কেন হয়নি? ওবিসি তালিকা থেকে যেহেতু মুসলিমদের বার করা হয়েছে, তাই মানে ওগুলো বাতিল করা হয়েছে তার জন্য। কেন? আর এটা আজকের ঝামেলা নয় তো, কংগ্রেস কোলে বসাতো, সিপিএম বুকে বসাতো, আর মাননীয় এসে মাথায় তুলে নিচে দুধেল গাইদের। ঠিক বুকের এখানে না কষ্টটা হয়, রক্তটা টকবক টকবক করে ফোটে যখন দেখি হিন্দুরা আজকে এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়েও মার খাচ্ছে। বাংলাদেশে আমার ট্রেলার দেখেছি, ট্রেলার, এখনো 9% হিন্দু না একজোট হয়ে ভোট দিতে শেখেনি। এখনো 9% হিন্দু ভোট দেয় না। আমি ওপেন চ্যালেঞ্জ করে বলছি কথাটা। আমার পরিসংখ্যান ভুল হলে আমার নামে কেস করে দেবেন। এত বড় কথা বললাম। আজকে যদি প্রত্যেকটা হিন্দু ঠিকঠাক জায়গায় ভোট দিত না, এই সমস্যাটা আমাদের দেখতে হতো না। দেখো, বাবা মা তার খোড়া সন্তানকে একটু বেশি ভালোবাসবে, পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে আনতে চাইবে, সেটা খুব ভালো কথা, সেটা শিক্ষাগতভাবে আনতে হবে। তার মানে আমি কখনো এই ধরনের মানুষদের আনবো না যে যাদের জীবনের একটাই মোটিভ, আমরা 5, আমাদের 75, বেঁচে থেকে একটা সামলাতে না পারলেও চাই মরার পরে 72। এই মেন্টালিটিতে চলা মানুষদের আমি সমানে মাথায় তুলে যাব, তা কি করে হয়? এটা কি ফাজলামি হচ্ছে নাকি? আরে পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনি ব্যর্থ, এর প্রমাণ আগেও পেয়েছি। আপনি যদি ব্যর্থ হন, আপনি পোস্ট ছেড়ে দিন। আমি বলছি, রাষ্ট্রীয় হিন্দু বাহিনী সংঘের রাজ্য সহসভাপতি অর্ণব নন্দী, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি 24 ঘন্টার জন্য পুলিশ আমার হাতে ছেড়ে দিন, রাজ্যের পুলিশ প্রশাসন আমার হাতে ছেড়ে দিয়ে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, ওই ঝামেলা মিটিয়ে দেব। ওই সিভিক পুলিশ দিয়ে কাতুকুতু দিয়ে এই অত্যাচার থামানো যাবে না, এটা মাথায় দিন সবার আগে।